আজকের সকালটা ছিল একেবারেই অন্যরকম। সকালে ঘুম ভাঙতেই সৌভিক বলল, চল আজ একটা নতুন দেশে যাব, ওখানে গিয়ে পার্কে বসেই দুপুরের খাবারটা আমরা খাবো। আমি তো অবাক, কোনো পরিকল্পনা নেই, টিকিট কাটা নেই, ব্যাগপত্তর গোছানো নেই, যাব কি করে? ও হেসে বলল, চিন্তা করিস না, সাইকেলে চড়ে। আমি বললাম, ভিসা পাসপোর্ট ছাড়া? ও বলল, একদম, যেতে নাকি লাগবেও না কোনো ট্রেনের বা প্লেনের ভাড়া। তারপরেই আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া। প্রথমবার সাইকেলে চেপে এক দেশ থেকে আরেক দেশ ঘোরা। নমস্কার, আমি মন্দিরা, রয়েছি আপনাদের সাথে এক অনন্য স্থানে, ফ্রান্স ও জার্মানির ঠিক মাঝখানে। রাইনের এপারে ফ্রান্স আর ওপারে জার্মান। আলাদা ভাষা, আলাদা ছন্দ, তবু এক সুরে গাঁথা তাদের মিলনের গান। সীমানা থাকলেও এখানে নেই কোনো কাঁটা তার। দুই প্রান্তের মানুষের জন্যেই সর্বদা অবারিত এই দ্বার। আমরা ফ্রান্স থেকে জার্মানি এলাম সাইকেলে চড়ে, তাও আবার মাত্র 20 মিনিট সাইকেল করে। আসলে আমাদের এই টাসবুক শহরটি হলো ফ্রান্সের একদম শেষ প্রান্তে অবস্থিত একটি বর্ডার শহর, যার বিপরীত প্রান্তে রয়েছে জার্মানির ছোট্ট শহর কেল। এই টাসবুক শহরটি যেমন ছবির মতো সুন্দর, স্নিগ্ধ, শান্ত, তেমনি জার্মানির কেল শহরটিও কিন্তু ভীষণ পরিপাটি, নির্জন এবং প্রাণবন্ত। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মাত্র 20 মিনিট সাইকেল করে ফ্রান্স থেকে জার্মানি পৌঁছে যাওয়ার আসল মন্ত্র। আসলে এটিই হলো ইউরোপীয় ইউনিয়নের উন্মুক্ত সীমান্ত নীতির সৌন্দর্য। এখানকার সেনজেন ভিসা থাকলেই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত 27টি দেশের যে কোনো দেশ আপনি ভ্রমণ করতে পারেন বিনা বাধায়। স্বাদ নিতে পারেন সেখানকার সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্যের। যেভাবে আমাদের আজকের সকালটা শুরু হয়েছিল ঝলমলে রোদ ও শহরের একটা সুন্দর ছন্দ নিয়ে। বেশ কিছুক্ষণ সাইকেলে করে এসে রাইনের তীরে দাঁড়াতেই দেখতে পাচ্ছি একদিকে ফ্রান্সের পরিচিত সব ঘরবাড়ি, অন্যদিকে জার্মানির ছিমছাম শহর। মনে হচ্ছে যেন একই ফ্রেমে সাজানো রয়েছে দুই দেশ। আর এখানে দাঁড়িয়ে আমরা এখন অনুভব করছি দুই দেশের বন্ধুত্বের রেশ। আর এই দুটো দেশের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল প্রতীক হল এই ব্রিজটি। এখানে সেতু আঁকে জীবন। সেতুর হাত ধরে দুই দেশের শত শত মানুষের ঘটে মিলন, বিভাজনে নয়, বন্ধনের গল্পে। রাইনের ওপর দাঁড়িয়ে থাকা এই ব্রিজটি শুধু দুটো দেশকে নয়, একসাথে বেঁধে রেখেছে দুটো শহরের মানুষকে। প্রতিদিন কত শত মানুষ এই ব্রিজের ওপর দিয়েই অনায়াসে পার হয় সীমান্ত, পৌঁছয় এক দেশ থেকে আরেক দেশে, কেউ বা পায়ে হেঁটে, কেউ বা আবার সাইকেলে। দুই দেশের মাঝখান দিয়েই রাইন নদী বয়ে গেছে স্রোতধারার মতো। ইতিহাসে একসময় একেই নাকি বিভাজন রেখা বলা হতো। আজ আপনাদের শোনাবো একটা নদীকে কেন্দ্র করে দুটো দেশের একাত্ম হওয়ার গল্প। দেখাবো এই নদীটি কিভাবে জুড়ে রেখেছে দুটো দেশকে, দুটো দেশের মানুষকে, তাদের সংস্কৃতি, জনপদ ও হৃদয়কে। কারণ ইউরোপের হৃদয় এই রাইন নদী একমাত্র জানে। জার্মানি ও ফ্রান্স এই দুটো দেশের মানুষদের গল্প, তাদের ভাঙা গড়ার ইতিহাস। একে ঘিরেই গড়ে উঠেছে ইউরোপীয় রাজনীতি, প্রেম ও প্রকৃতির এক রঙিন কোলাজ। 1233 কিলোমিটার লম্বা এই নদীটি হল ইউরোপের সবুজ সাম্রাজ্যের রাজা, ইউরোপে কৃষির লাইফলাইন, বলা ভালো সমগ্র ইউরোপের প্রাণ। রাইনের জলে সেচ হয় হেক্টরের পর হেক্টর জমি, মক্কা, গম ও আঙুরের বাগান। এই নদী শুধু জল নয়,
স্মৃতিরও বাহক। এই রাইন নদীর জন্ম সুইজারল্যান্ডের তুষারবৃত্ত পাহাড়ে, আর শেষ হয়েছে নেদারল্যান্ডসে এসে উত্তরের বিস্তৃত সাগরে। শুধু তাই নয়, এটি ইউরোপের সবচেয়ে ব্যস্ত জলপথগুলোর মধ্যেও একটি। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর হল টাসবুর্গের পোর্টা রাইন। এখান থেকেই পণ্য ওঠে, নামে, ছুটে চলে সমগ্র ইউরোপ জুড়ে। প্রতি বছর নদীপথে জার্মানি থেকে নেদারল্যান্ডস হয়ে লক্ষ লক্ষ টন পণ্য পৌঁছায় উত্তর সাগরে। এখানে পর্যটকদের কাছে নদীপথে যাত্রা যেন জীবন থেকে নেওয়া এক দীর্ঘ নিঃশ্বাস, যাকে ধরা যায় না, শুধু অনুভব করা যায়। জাহাজের পিছনের ফেনারেখা দিয়ে সময়ের ওপর শুধু সাক্ষ্য রাখা যায়। পাহাড়ের কোলে জন্ম নেওয়া রূপকথার মতো মায়াবী এই নদীটির বুক চিরেই এগিয়ে চলে শত শত বিলাসবহুল ক্রুজ। কাঁচে মোড়া জানলা ঘেরা কেবিন, বিলাসবহুল রেস্তোরাঁ, সুসজ্জিত স্নানাঘর এবং হোটেলের মতো উন্নত সুবিধাযুক্ত এই রকম প্রতিটি ক্রুজই যেন জলে ভাসমান এক একটি প্রাসাদ। পর্যটকেরা এই ক্রুজে চড়েই ছুঁয়ে যায় সুইজারল্যান্ড, ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপের একাধিক দেশ। কখনো আঙুর বাগানের মাঝখান দিয়ে, তো কখনো আবার পুরনো কোনো শহরের কোল ঘেঁষে, কখনো প্রাচীন দুর্গ বা ক্যাথেড্রালের পাশ কাটিয়ে এগিয়ে চলে এই জলযানগুলো। প্রতিটি শহরের প্রতিটি বাঁকই তাদের বলে নতুন এক গল্প। তবে শুধুমাত্র মানুষ নয়, বিভিন্ন পাখি ও জলচর প্রাণীদেরও পছন্দের জায়গা হলো এই রাইন নদীর কিনারা। বিভিন্ন সময়ই নদীর পাড়ে দেখা মেলে এই সমস্ত হাঁস ও পাখিদের দলের। তারা এখানে স্বাধীন সারিবদ্ধভাবে বিচরণ করে। এই প্রকৃতি থেকেই তারা সংগ্রহ করে তাদের জীবনের রসদ। তারা যেন বলতে চায়, জীবন বড় সরল, শুধু প্রবাহিত হতে জানতে হয়। আর এই সমস্ত ছোট ছোট দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবনের সরল অথচ গভীর ভাষ্যকে। এই নদীটি যেমন পর্যটন, বাণিজ্য ও সংস্কৃতির এক মিলনস্থল, তেমনই আবার রাইনের দুই তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা দুই প্রান্তের এই পার্কগুলো যেন সবুজ রঙের সুন্দর এক পৃথিবী কেউ এঁকেছে একেবারে নিখুঁত হাতে। আর এই পৃথিবীর বুকে বড় বড় সব গাছ দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। তারই ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে ছোট ছোট ছায়ার নকশা হয়ে। কেউ হাঁটছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ আবার নদীর দিকে চেয়ে আছে। সকলের মুখেই এক রাস প্রশান্তি। তবে এই সুন্দর জায়গাটিকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করে তোলার পেছনে এই ঘাস কাটার মেশিনের মতো বিভিন্ন প্রকার মেশিন ও মালিদের অবদানও কিন্তু অনস্বীকার্য। আর এই পার্কেরই পথ জুড়ে রয়েছে অসংখ্য দেওয়াল চিত্র, সুন্দর সুন্দর সব ছবি দিয়ে সাজানো। কোনোটাতে রয়েছে আধুনিক শিল্পের ছোঁয়া, তো কোনোটাতে আবার ফুটিয়ে তোলা হয়েছে নৈসর্গিক সৌন্দর্য। কোথাও আবার লেখা রয়েছে ছোট ছোট কবিতা। এই দেওয়াল চিত্রগুলো শুধু রঙে নয়, অনুভবে পূর্ণ। এখানে আঁকা ছবিগুলো তুলে ধরেছে মানুষের একাকিত্ব, স্মৃতি, ভালোবাসা, আশা ও প্রতিবাদের নানান মুহূর্তকে, রূপকে। এই রাইন নদী হল প্রকৃতির এক আয়না। এখানে শুধু জল নয়, প্রতিফলিত হয় মানুষের উদ্যোগ, সচেতনতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা। কিভাবে মানুষ প্রকৃতির হাতে হাত ধরে সহাবস্থানে চলতে পারে, তারই এক জীবন্ত নিদর্শন হল এই নদীটি। এই নদীর জল এতই স্বচ্ছ যে নিজের ছায়াকেও নতুন করে চিনে নেওয়া যায়। প্রত্যেক বছর জার্মানি ও ফ্রান্স একসাথে যৌথ উদ্যোগে এখানে রাইন ক্লিন আপ প্রোগ্রাম কর্মসূচি চালায়, যা সত্যি অনুকরণীয়।
তবে জল দূষণের বিরুদ্ধে লড়াই হোক কিংবা জীববৈচিত্র্য রক্ষা, সেটা তখনই সম্ভব হবে যদি আমরা প্রত্যেকে সচেতনভাবে এগিয়ে আসি। অনেক সময় আমাদের একটা ছোট কাজও কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে পারে। যেমন এখানে সেখানে প্লাস্টিক না ফেলা, আবর্জনা নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেলা, রাস্তাঘাটে খাবারের খোসা ও কাগজ না ফেলা। আমাদের এই অভ্যাসগুলোই কিন্তু হয়ে উঠতে পারে প্রকৃতিকে ভালো রাখার এক প্রতিশ্রুতি। আমাদের দৈনন্দিন আচরণে গড়ে তুলতে পারে এক পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সুন্দর ভবিষ্যৎ। আপনারা প্রত্যেকে প্রকৃতির সান্নিধ্যে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ব্লগের জন্য চোখ রাখুন আমাদের সাহিত্যের আলোকে ইউরোপ এই চ্যানেল পেজটিতে। আর যদি আজকের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।